স্বাধীন বিডি 24 আপনাদেরকে স্বাগত। সাভারের নয়ারহাট থেকে আপনার সাথে আমরা যুক্ত হয়েছি। আমরা আজকে এসেছি নয়ারহাটের বংশাই নদীর সামনে। মূলত সাভারের যে নয়ারহাট রয়েছে, এখানে যে বংশাই নদী, তার দুকূলে কিন্তু গড়ে উঠেছে অবৈধ বালির হাট। এখানে আমরা যতটুকু জেনেছি, অবৈধভাবে স্থাপনা হয়েছে অনেকগুলো বালির গদি, যেখান থেকে আসলে সাভার বা আশুলিয়ার বিভিন্ন অঞ্চলে বালি সাপ্লাই দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে, যদি আপনি একটু দেখাই আপনাদেরকে আমি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো গদি রয়েছে। মূলত যে মহাসড়ক, প্রধান যে রাস্তা, সেই রাস্তার উপরে কিন্তু অবৈধভাবে এগুলো কিন্তু এই স্থাপনা কিন্তু গড়ে উঠেছে। আমরা দেখেছি কয়েকবার আসলে প্রশাসন আসে এবং প্রশাসনের দায়িত্ব নিয়ে প্রশাসন এগুলো ভেঙে দিয়ে যায়, তারপরও আসলে এগুলো আবারও অবৈধভাবে গড়ে ওঠে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, কেরা বলছে কেরা দেখাও নয় আমার বলে রে কেরা আমার গদি না, আমার গদি নেই। আমার না, এখানে বালি নিতে আসছি আমরা বাইরে মারে এই পাশে। হ্যাঁ, এরকে বলেন যে কেরা গদি আছে। ডাকান ডাকান। সরকার জায়গায় ব্যবসা করতেছে, সবাই সরকারের জায়গায়, কিন্তু হ্যাঁ সবাই করতেছে না না রে ভাই। ভাই শুনেন, এইখান দিয়ে তো মানুষ হাঁটাচলা করে, তাই না? হ্যাঁ করে। হাঁটাচলা করার জন্য সরকার এত ভালো করে একটা করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে। সেই রাস্তার উপর এই যে একজন লোক, এক ভদ্রলোক এদিকে হেঁটে গেল, উনি বকাবকি করতেছে, ঠিক আছে, খারাপ ভাষায়। এগুলো খারাপ না ভাই? বলেন কি বলবো? আপনি বলে বালি কিনতে আসছেন, ঠিক আছে, তাহলে আপনি দাঁড়া আছেন কেন? এখানে সমস্যা হলো যাতায়াতে, ধুলাবালি, নাকের ভিতর যায় অ্যালার্জি, যায় ঠান্ডার সমস্যা, যানজট ভেজা জায়গা, লোকজন যাইতে সমস্যা, এই আর কি সমস্যা। এই যে বালির গদির মধ্যে আছে, তারপর হলো ধুলাবালি, ট্রাক চলে বেশি, ডামটা কাঠবডি, এদিক দিয়ে হাঁটা যায়, জল দিয়া বালি দিয়া গাড়ি দিয়া জাম করে থয় কাকা। আমরা খুব অশান্তিতে আছি কাকা, চলা পারি না। এগুলাই যে বালির ইরাই করে, যে ব্যবসা করতেছে ইরা করে। হ্যাঁ না, এটা বৈধ না তো, এটা সরকারি কাম। এটা মনে করো ওরা সারে রাখে, মনে করো টাকা পয়সা দিয়ে দেয় গদির থেকে, ওরা ঠান্ডা হয়ে যায়, আবার কয়দিন পরে হ্যাঁ আবার রাখে। হ্যাঁ সব এগুলো সরকারি জায়গা না, এগুলো আমাকে নিকে ফুটপাত সুন্দর করে রাস্তা করে দিছে, আমরা চলতে পারি না, হাঁটা পারি না। এই মালিক তো চিনি না, এখানে দুজন ছিল, তাদের কাছে কিনে নিছি, এখন আমরা ভরতেছি। হ্যাঁ না, সেটাও তো বলতে পারবো না, এরা রাস্তায় ব্যবসা করে না কি ব্যবসা করে তা তো বলতে পারবো না। হ্যাঁ 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 অবশ্যই এটা খারাপ কাজ হচ্ছে। আমরা তো আর এখানকার স্থায়ী না, আমার এনে বালি পাইলে এনে ধরে নিবো, না পাইলে আমরা অন্য কোনো থাকলে হেনে যাবো গা। এটা ক্ষতি তো হচ্ছেই, এখানে গাড়ি তো ঘোরানির সমস্যা হয়ে যাইতেছে। পরিষদ বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছি। আমাদের নয়রাট এলাকায় ব্রিজের তলে অবৈধ বালু ব্যবসা দীর্ঘদিন যাবৎ চলতেছে। আমি বিভিন্নভাবে বন্ধ করার জন্য চেষ্টা করি এবং রাজনৈতিকভাবেও চেষ্টা করছি। সেই হিসেবে আমি আমার সাভার উপজেলা নির্বাহী অফিসার ইউনূস স্যারকেও বলছি। তিনি এসিল্যান্ড পাঠিয়েছিল, অভিযান পরিচালনা করেছিল এবং উচ্ছেদ করেছিল, কিন্তু পরবর্তীতে আবারও এরা আসে ব্যবসা শুরু করে। সেই হিসেবে এটা রুটস অ্যান্ড হাইওয়ের জায়গা, এখানে অনেক মানুষ সকালবেলা হাঁটতেও পারে না, বিভিন্ন সমস্যা হয়। সেই হিসেবে রুটস অ্যান্ড হাইওয়ের জায়গা, তারা যদি এটা চিরস্থায়ীভাবে বেড়া দিয়ে বন্ধ করে দেয়, তাহলে মানুষ উপকৃত হবে।